গুড মর্নিং আমার প্রিয়ারি বন্ধুরা। দেখো আমি আবারও চলে এসেছি নতুন দিন, নতুন একটা ভিডিও, নতুন দৃশ্য, নতুন ওয়েদার, প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। তো দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকালের ওয়েদারটা একটু দেখে নাও। তো সুন্দর মানে এই সবুজ সবুজ গাছপালা কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমার ছাদ বাগানটা একটু দেখে নাও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো এই জাস্ট অন করলাম, তো তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেব। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি আমার দিনটা শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা একদমই স্কিপ করো না, একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো। সূর্য মামা চেয়ে চেয়ে ফেলেছে, তো সূর্য মামা দেখছে। তো সকাল বলে খুবই সকাল দেখতেই পাচ্ছ। তো দোকানদানি কিছুই খুলছে না, জাস্ট একটা করে বাজার বসছে, তো এখনও ক্যাচরাও নিয়ে যাচ্ছে না। তো এখানে তো 7:30 8টার মধ্যে মার্কেট খুলে যায়, তো এখনও মার্কেট খুলছে না, মানে ভেবেই নাও খুবই সকাল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আমার কাজকর্ম করে নিই, কাজটা সেরে নিই, যা যা কাজ আছে। তো এই তো জাস্ট চোখ খুললাম, খুলে ছাদে আসলাম। তো ছাদে এখন আর জল টল পাস করার কোনো ঝামেলা নেই, যেহেতু বোন চলে এসেছে, তো ছাদটা বোনই ম্যানেজ করে নেয়। তো আমি একটু গেলাম, তো দেখতে গেলাম তোমাদের সঙ্গে, মানে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেও গেলাম, যে ভিডিও দেখাতে গেলাম, ওয়েদারটা দেখাতে গেলাম, তো সেই জন্য। তাহলে ছাদে এখন সকাল সকাল উঠতে লাগে না, তো বোন উপরটা মানে দেখে নেয়। আর এখানে দেখো সারা রাত বৃষ্টি হয়েছে, তো সারাটা দিনও বৃষ্টি হবে। বৃষ্টি বললে তো হবে না, খাওয়া দাওয়া, রান্না বান্না, কাচাকুচি সব কিছুই করতে হবে। তো বৃষ্টির কাজ করুক, আমি আমার কাজ করবো। চলো লেগে পড়া যাক কাজ কর্মতে। তো এখানে দেখো একটা একটা বাজার বসছে, তো চলো দেখতে থাকো, সাথে থেকো। আর তোমাদের ভালো লাগার মতো ভিডিওটা তৈরি হবে। আর ছোট্ট একটা ভিডিও দেবো, বেশি বড় ভিডিও দেবো না। সবসময় একটা কথাই বলছি, একটু অ্যাডস আর ভিডিওগুলো দেখে দিও আমার। তোমাদের কাছে এইটাই অনুরোধ, আর কিচ্ছু চাইবো না, তোমাদেরকে আর কিচ্ছু চাইছে না, টাকা পয়সা কিছুই চাইছে না, শুধু একটু অ্যাডস আর ভিডিওগুলো দেখে দিলেই হবে, চালিয়ে রেখে দিয়ে কাজ করলেই হবে। তো চলো, আর কি বলবো, এখন সকাল সকালে কিছু বলছি না। তো আমি কাজকর্মগুলো সেরে নিই, তারপর স্নান পুজো পাঠ করে আসছি। তো স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেল। এটা কালকের ব্রত করেছিলাম, তারই সব জিনিস একটু করে রয়েছে, এগুলো কখন খাবো জানি না। তো একটু সকাল সকাল যেহেতু আমার দিনটা শুরু হয়ে গেছে, তো সকাল থেকে সবটাই দেখানোর চেষ্টা করছি। এখানে চা বসিয়েছি, তো চা বসানোর পর যেহেতু ভয়েস দিচ্ছি, তো আগে ভাগেই বলে দিচ্ছি, চা বসিয়েছি, চাটা জাস্ট ফুটন ধরেছে। তো ফুট ধরেছে, তারপরেই গ্যাসটা আমার শেষ হয়ে গেল। তো আমার একটা করে গ্যাস এক্সট্রা তোলা থাকে, তো কি প্রবলেম ভিডিওটা দেখো, একদমই স্কিপ করো না, বুঝতে পারবে। এখানে দেখো, তো উপরের যে বোন রয়েছে, উপরের বোন রুটি আর হচ্ছে ঘুগনি দিয়ে গেছে। আমি তো চা করেছি, চা মুড়ি খাবো বলে, তো চাটা একটু ফুটন ধরেছে, যা হয়ে গেছে, লিকার চা, বেশি সময় লাগে না। তো হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। তো এখানে দেখো উপরের বোন রুটি ঘুগনি দিয়ে গেছে। ওরা কিন্তু জানতো না আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আমি কাউকে বলি না। তো জানি তো গ্যাস চলে আসবে, আমার ছেলেরা বড় হয়ে গেছে, তো যাই হোক মুড়ি টুড়ি খেয়ে স্কুলে চলে যাবে, কোনো রকম প্রবলেম হবে না, সেই জন্য আমি কাউকে কিছু বলি না, কারণ এটাই। তো সবাই তো আমার রুমে আসে, তো সব একে একে করে বোনেরা নিচে যেমন আসছে, ভাবছে যে দিদি তো সকাল থেকে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকে, তো গ্যাসের কাছে একটার পর একটা কাজ করে যায়, ব্যাপার সেবার কি দিদির গ্যাসে কিছু হচ্ছে না কেন। তো এইভাবে প্রশ্ন করছে। আমি তো ভাবছি যে আমি কাজকর্ম করবো, এখন অনেক কাজ আছে, তো গ্যাসটা শেষ হয়েছে, পরে 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 রান্নাবান্না করবো। এখন তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু মানে ছেলেরা বড় হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়ে নিলে আমিও মুড়ি টুড়ি খেয়ে নেবো, কোনো রকম প্রবলেম হবে না, আমার কোনো রকম টেনশনই হবে না। আমার তো ছোটো বাচ্চা নেই যে জল গরম গরম সে গরম, কোনো রকম প্রবলেম হবে না। তো সেই জন্য টেনশন ছিল না। তো বোনেরা সব আসছে, দেখছে যে এখনও কী ব্যাপার, গ্যাসে কিছু করছে না কি, আমাকে বারবার জিজ্ঞেস করলো তোমার গ্যাস শেষ। আমি বললাম না না গ্যাস শেষ না। বলছে হ্যাঁ তো মানে গ্যাস শেষ, তুমি প্রত্যেকটা দিন কিছু না কিছু করো ছেলেদের জন্য, তো কিছু সেন্টও পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তো কিছু আমাকে আর কিছু বলতে হলো না। তো ঝটপট যেহেতু আগের দিন ব্রত করেছিলাম, তো ঝটপট করে তো নিচের বোন উপরের বোন তো রুটি ঘুগনি দিয়েছিল, ওটা মানে জানতো না যে গ্যাস শেষ বলে, তো ওটা এমনি করে রুটি পরোটা যা করে করলেন আমার ছেলেদেরকে দিয়ে যায়। তো আমি এখানে করে থাকি, তো তারপরও দিয়ে যায়, ওটা জানতো না গ্যাস শেষ হয়ে গেছে বলে। তো তারপর যখন জেনে গেল সব মানে কী বলবো আর কী দেবে না দেবে। তার নিচের বোনটা যেটা আমার বাড়িতে রুমে এনি টাইম থাকে, তো সে কী করলো, যে আগের দিনে ব্রত করেছে, পেটে বাবুদের ভাত নেই, কিছু নেই, তো তুমি তো সকাল সকাল ভাত করে ফেলতে। তো সে ভাত রান্না, ভাত পরোটা আলু ভাজা পটল ভাজা কী সব করে নিয়ে চলে আসলো। সকাল সকাল ব্রেকফাস্টে যা ওগুলো করে নিলাম, যাক চলো এভাবে মিলেমিশে থাকি, ভালোবাসে থাকি। তো ছেলে স্কুলে যাচ্ছে, ওর একটু মুডটা অফ, কারণ ওকে একটু বকেছিলাম, তো ওই জন্য মুডটা অফ। এখানে দেখো চলো জামা কাপড় মিলতে যাই, জামা কাপড় মিলতে যেতে হবে, কাচাকুচি করতে হবে। তো আমি জানি তো এইসব কাজগুলো আমার রয়েছে, তো এগুলো করে নিই, গ্যাস যখন আসবে। তো আমার গ্যাস এক্সট্রা করে তোলা থাকে, তো এখন কিছু কারণে গ্যাস তুলতে পারছি না, তো কাজের অবস্থা খুবই খারাপ। তো দেখো শুধু গ্যাসটা, অনেক কিছু কারণ আছে, স্কুল, ঘর ভাড়া, দোকান ভাড়া, অনেক কিছু প্রবলেম থাকে, তো সেই জন্য আর গ্যাসটা তুললাম না। তো গ্যাসে তুলবে এইভাবে ভাবতে ভাবতেই মানে কোথার থেকে 1 মাস 1.5 মাস কেটে যায়। যাক এইভাবেই চালাতে হয়, ম্যানেজ করে নিতে। এখানে দেখো কাঁচা ধোয়া করে নিলাম, মিলেও দিলাম। ওয়েদার কিন্তু খুবই খারাপ, তো ওয়েদার খারাপ
মতলব একদমই বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসলে কোনো প্রবলেম হয় না, তো ছাদে বোন থাকে, তো যদি যদি শুকিয়ে যায় তো বোন তুলে রেখে দেয়, যদি জল টল থাকে তো বলে দিয়েছি তো সঙ্গে সঙ্গে মিলে বৃষ্টি আসলে তোলার দরকার নেই, তো ওখানে থাক। তো যাই হোক এভাবেই থাকি মিলেমিশে সবার সঙ্গে একসঙ্গে। তো এখানে সব কিছু মিলে দিলাম, বৃষ্টি যখন আসবে আসবে তো বলেই দিয়েছি যদি শুকিয়ে যায় তাহলে তুমি তুলে নেবে না, আমাকে আওয়াজ দেবে। তো তুলেই নেয়, আওয়াজ দেয় না, এমনই বদমাস বোন, আওয়াজ দেয় না, তুলেই নেয়। তো চলো এখানে আবার দেখো এখানে বেগুনটা দিয়ে, মানে আমি ছাদে ছিলাম তো বেগুনটা একটা বোন দিয়ে গেল, তো অনেকটা বড় তাদের বেগুন এসেছিলো, তো বললো বেগুনটা আমি দুয়ার রেখে দিচ্ছি তুমি রান্না করো। তো বেগুনটা আজকে রান্না বান্না করে নেবো। তো চলো রেসিপি দেখতে থাকবে, কি হবে না হবে, কখন গ্যাসটা আসে দেখা যাক। তো বললো আমাদের গ্যাসে রান্না বান্না করে নাও, তো আমি বললাম না গো এখন রান্না করার জরুরত নেই। দেখো এখানে 1টা বেজে গেল, এই গ্যাস আসলো, ভোর থেকে গ্যাস নেই, মানে গ্যাসওয়ালার কি হয়েছে, বাড়িতেই গ্যাস দিয়ে যায়, তো একটা কল করে দিলেই দিয়ে যায়, মানে একটা করে সিলিন্ডার আমার তোলা থাকে এক্সট্রা। তো এখন কাজের পরিস্থিতি সেভাবে খারাপ বলে সেভাবে মানে গ্যাস তোলা হলো না। তো যাক যে এভাবে মানিয়ে নিয়ে চলতে হয়, তো এইভাবেই তো বলো সংসার, সব তো ঘুরপার করলে হয় না। যাক সিলিন্ডার ছিল এক্সট্রা, তো তুলে নিলে হতো। তো যাক রুগীর কি বলে না, রুগীর জলদি বলে কি ডাক্তারেরও জলদি, সেরকম একটা ব্যাপার হয়েছে, চেকও আমি তুলতে পারিনি। তো একটা খুব অসুবিধা মানে আছে, প্রবলেম আছে সেই জন্য। তো যাই হোক আজকে সেই ভোর থেকে গ্যাস, ভোরে চা বসেছিলাম, তো চা থেকেই গ্যাসটা আমার মানে চাটা সব বোনেদের রুমে তোলা হলো, বোনেদের রুম থেকে চা বানিয়ে নিয়ে আসলাম, তো খাওয়া দাওয়া সব বোনেরাই দিল, তো এইভাবে সকালটা কাটলো। এখানে দেখো 1টা বেজে গেছে, এই জাস্ট গ্যাস সিলিন্ডার আসলো। তো চলো এবার রান্না বান্নাটা করে নিই। তো এবার হাতকে মেশিন করে রান্না বান্না যাও, কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে, হাতকে মেশিন করে লাগিয়ে দিয়েছি। এটা এখানে এটা আমাদেরই সিলিন্ডার, এটা আর ওটা, তো আমার এখন তিনটে সিলিন্ডার, যাই হোক তোলা হচ্ছে না কোনো কারণে। চলো এখন রান্নাটা করে নিয়ে, বেশি বকবক করলে আমার দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। তো এখানে রান্নার জোগাড় করে নিয়েছি, ওই বেগুনটা ছিল, বেগুনটাই কেটে নিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, বড়ি, তো আলু দিয়ে বড়ি দিয়ে নর্মাল একটা রেসিপি, যেহেতু এতটা দেরি হয়ে গেছে সেই জন্য মানে অতটা রান্না বান্নার টেনশন থাকে না, কারণ আমার রান্নার আগে অনেক কিছুই কাজ থাকে, তো সেই জন্য সেই সব কাজগুলো একদমই সব কিছু মানে করে নিলাম, তো একদম ফ্রি মাইন্ডে ফ্রি মুডে রান্নাটা করলাম। তো একটা সবজি তো কী আছে, পাঁপড় ছিল, শসা ছিল, তো ওইসব কাটাকুটি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড কিন্তু সবজি নিয়ে এসেছিলো, হ্যাঁ ওটা কি বলে ঝিঙে, তো ঝিঙে নিয়ে এসেছিলো, তো ভেবেছিলো যে ঝিঙে রান্নাবান্না করবে, তো এতবেলা আর ঝিঙে করতে ইচ্ছে গেল না, আর ওখানে তরি তেল নিয়ে এসেছে, তো সেই মুহূর্তে নিয়ে এসেছে, ওই জন্য দেখানো হয়ে গেল, একটু ক্যামেরাবন্দি হয়ে গেল। তো যখনই নিয়ে আসে প্রায় 2-3টে করে নিয়ে নেয়। তো চলো দেখতে থাকো তারপরে সিনগুলো কি হবে না হবে। সব বোনেরাই বলেছিল, তো যত বিল্ডিংয়ে বোনেরা আছে তো সবাই বলেছিল আমাদের রুমে এসে রান্না করে নাও। আমি বললাম না গো, এতটা টেনশন নিও না, এতটা চাপ নিও না, আমি যে কাজগুলো করে নিই না, আমার তো অনেক এক্সট্রা কাজ থাকে, তো আমি আমার ফোনে কারো ভিডিও চালিয়ে দিই, আমি আমার কাজগুলো করে নিই, রান্নার তত চাপ নেই, যেহেতু আমার বাচ্চা টাচ্চা নয়, তো বড়োরা তো খাবো, তো একটু দেরি হলেও কোনো প্রবলেম নেই। যাক দুপুরে লাঞ্চ মানে এটাই ছিল। ওখানে টাইমটাও দেখলে 2টো বেজে গেল, গ্যাসটা শেষ হলে যে আমাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হবে সত্যি আমার ভাবা ছিল না, সত্যি বোনগুলো যে এইভাবে আমাকে পাগল করবে সত্যি আমি মানে বুঝে উঠতে পারছিলাম না, ভাবা ছিল না যে এতই পরিস্থিতি। দিনটা সুন্দরভাবে কেটে গেল। এবার সন্ধ্যেতে দেখো এখানে মুড়ি মাখানো হচ্ছে, দিনের সবজি ছিল, তো চানাচুর সব কিছু দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। তো রাতটা দেখানো হলো না, তো লাইন ছিল না, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, সেজন্য রাতের সিনটা দেখানো হলো না, রাতে কী হলো না হলো। ঠিক আছে, এতটা সময় যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই এভাবে পাশে থেকো, এভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমাদের পাশে আমিও আছি। তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো। তো চলো আজকের মতো কি বলবো, আজকের মতো টাটা বাই, একটা করে লাইক দিয়ে দিও, কমেন্ট করো। তো আবারও আসছি, ঠিক আছে, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।